রকন রকন এদিকে এসে দেন। হ্যাঁ বলেন। বলছিলাম কি শুনতাম তোমার এই গরু বেচপা, এই গরুটা বেচপা নাকি? হ্যাঁ এই গরুটা ব্যস্ত তো বেচতে চাচ্ছিলাম কিন্তু লোক খদ্দের ঠিক আছে বুঝলেন। হ্যাঁ এখন আমি 55 বেচতে চাই কিন্তু অত হবে না, অত হবে, অত নিলে লস হয়ে যাবে। আর আমি ওই গরু সম্বন্ধে ভালো বুঝিনি। তুমি এক কাজ করো, 45,000 টাকা নাও। 45,000? 45,000 টাকা নাও। আমি 45 আমার 50 পর্যন্ত বলি গে তাই দেয়নি আমি 55 ধরি, আমি 52-53 হলে আমি গরুটা দিয়ে দেবো একদম। তাহলে আর ঝুলিঝুলি করবো না। তাহলে এই মাথা নিয়ে এই 3,000 টাকা তোমার থাকলো, আর 50,000 টাকা আমি ঈদের আগের দিন এসে তোমার গরু নিয়ে যাবো আর টাকাটা দিয়ে যাবো। আর একটা কথা তোমার বলি যায়, এই যে কিনা গরুর কিন্তু দাম বাড়ে, খবরদার জন্য এই বিছা গরুর কিন্তু দাম বাড়ে। সে তো অবশ্যই। হ্যাঁ, এই বিছা গরু যেন কারোর সাথে যেন আবার দামটা বাড়ে। আমার বর্তমান মানুষগুলো কিন্তু অগাধ ক্ষতি করে দিতে হবে। চলি তো যাইতেছেন, গরু এখন নিয়ে যাবেন না? এখন নিয়ে যান গরু। আমার বাড়ি তো গোইল টোইল কোনো কিছু নেই, জায়গা নেই। তাহলে তুমি আর একটা কাজ করো, এই 2-3 দিন খাদ্য দেন, আর 1,000 টাকা দিলাম তোমার খাবার জন্য, শুধু গরু ওটা যেন হাজে না, যেন আমার জন্য লস করে না। বাড়ি ঠিক আছে, আপনি একটু দেখি যাবেন মাঝে মাঝে গরুটা বুঝলেন। তাহলে চলে গেলাম। ঠিক আছে তাহলে যান। এখনো জামাল এই যে ওরে আমি যে 7 মাইলে হাটে গেলাম, কালকে হাট বার গেল তো তুমি গরু বেচা শুনলাম নাই। হ্যাঁ গরু ব্যস্ত তো, তা সে গরু তো কোনটা? এই লালটা তো বিছা হয়ে গেছে তো। কত বেচিস? 53,000 টাকা বেচিস। এইসব গুলো কি বলতে আই? তোমার বাড়ির পাশে আমি রয়েছি, গরু দুনিয়ার গরু কিনে কিনে আমি 7 মাইলি হাট, মনে করো খদ্দের হাট, এর হাট, সে হাট করে দিতে জানো না? ইস 65 দাম নিয়ে গরু দুটা, তুমি বেশি কত? 53 শেষ ফেলেছ যে গরু একদম আমার। তুই আমার না জানি গরু বেশি কেন গরু নেস কি না? ওই ইয়ে নেই দু। শোনো, ওসব খেসাখাসি গেজাগেজির দরকার নেই, যা নাই নেই দিদার। তোমার টাকা পয়সা হলে তো তোমার ভালো না দি না, কোমরই ভালো না। বলেন দেখি কি বলতে যাচ্ছে সেটা বলেন। একদম 60,000। আবার মঙ্গলবার একটা হাতি পুরোপুরি 60 ডুবান, তা ওই 50 এখন হ্যান্ডকাল ডুবানি। আর ঈদের পর গে বলো 10,000 দেবো বলো, বলি নেবো আগারটা খেসাখাসি গেজাগেজি এক জায়গায় বলো, মানুষ আমার দেয় বলো 50,000 তুমি বলো সন্ধ্যেবেলা পাই যাচ্ছে মঙ্গলবারে, আর ওই ঈদের পর গার 10,000 দেবো। আর সেও 3,000 টাকা দিয়েছি, তাতে কি সমস্যা? গরু আমার দাম যদি বেশি দেয় আমি দিয়ে দেবো গরু। 53 জায়গায় দাম বলছি 65-60,000 টাকা, আমি তাতে দিয়ে আমাদের লাভ হয়। ওই যার যা হয় পরে দেখা যাবেন কি। আর বায়না টায়না যদি দরকার হয় তাহলে বায়না দেন। বায়না দেবো মানে ধরো এটা এই যে 10,000, আর এই সন্ধ্যেবেলা তুমি বাবুর দোকানে এসে তোমার টাকা দিয়ে দিচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে আপনি তাহলে সেইভাবে গরু তাহলে নিয়ে যাবেন এখন। না, কাল কিনে যাবো গরু। আচ্ছা ঠিক আছে তাহলে, ঠিক আছে। গরু একটু আমি গ্রহণ করে দিই। আরে অবশ্যই অবশ্যই, ওর সামনে চিন্তা করতে হবে না। ঠিক আছে ঠিক আছে। সে মামা যে গরু নিয়ে যায়নির কথা, সে গরু তো নিতে এসলো না। তা কেটে কেটে কখন আসবেন তা কি জানি। আর বেশি দিন বাকি নেই, গরুটা যদি একটু হাতে করে না খেয়ে দিতে পারি, তাও যেন একটা কিরাম কিরাম লেগে যায়। গরুটাকে নেশিকে যায়। কিনিলে সে গরু নেশি থাকি, হাটে নেই দিবেন গরু। গরুর মালিক কোনে গেল? এবার এখানে তোর কি ভাই? গরু কিনিস না? আমি গরু কিনিস, তোর কাছে কি? কোন গরু কিনেছি? এই গরু। হাত পাগলা, এই গরু আমি কিন্তু একদিন ভাই লস হবে ভাই, লাভ হবে আমার। 15 টাকাতে কিনিস ভাই গরুটা। তুই কি পাগল টাগল আছিস না কাছে কি? গরু আমি 7 মাইলি হাটে নিয়ে যাবো দৌড়েই না, গরু বানাটা না তো কমপ্লিট ঠিক আছে। তোর কি ব্যারেন্টের সমস্যা নাই? এই গরু আমার কালকে দিন বাদে ঈদ, আমি ঈদের দিনে গরু টাকা বাড়াতে, তুই কি গরু তুই কিনেছিস আন্দাজে নাকি? হ্যাঁ, এই গরু আমি কিনেছি, আমি নিয়ে যাবো, দড়ি নিয়ে আজ গরু নিয়ে যাবো। তাই গরুর হ্যাঁ, মালিক কোনে গেল? সে মালিক করে গেল না? ভাই তুই আমি তোর একটা কথা বলি শোন, তুই বলো গতবার আমি একটা ছাগল কিনলাম ওই জব্বারের কাছ থেকে, তুই এই একই কাজ করলি। আমি 15,000 টাকাতে ছাগল কিনলাম, সেই ছাগল তুই 20,000 টাকাতে দিলি। পরের দিন আমি গিয়ে শুনি দেখি সেই ছাগলে 5,000 টাকা বাড়াই দিয়েছি, সে টাকা তুই তার দিসনি। পরে কি হইলো? ওই মোড়ে তোর সালিশ করলো, তুই ইয়াও কি সেই সেই তাই পাইস নাই? রকন রকন গেলাম আমি টাকা দে, আর তুই এসে উল্টো রাজ করতে দেখছি। ধর আমার আগে অতিষ্ঠ করে দিলে, সর্বশান্ত হয়ে গেছে। আমি তোমাকে এই পাল্লাই পড়ি। ভাই ভাই এই ভাই, আরে এই দিন ভাই ষোলো এই গরু আমি ভাই 53,000 টাকাতে কিনেছি, 3,000 টাকা বাইরে দিয়েছি। তুমি ভালো বিচারটা করু ভাই, 3,000 টাকা বাইরে দিয়েছি। সেই গরু এই বদমাশ এই গ্রামে একটা লোক ভালো বলে না। আগের বার আমি একটা ছাগল কিনেছি 15,000 টাকাতে, সেই ছাগল 5,000 টাকা বাড়াই দিয়েছে। দেশে 5,000 টাকা তো দুবার নামে খরচ নেই। পরের দিন দেখি তেগন দেবার সালিশ বই। তুমি বলো দিনে কি করবে? 5,000 বেশি করে বেশি ছাগল কেনা ছাগল। ছাগলটা নাই সে পরিমাসে আগামী বছর গরুবার এই ঘটনা ঘটি। এখন কি করবো বলো? গরু কি ইয়ে? ওই গরু এখনো 10,000 টাকা বেশি তো, ঠিক আমার কিনা গরু।
আর কিনা গরু তো 10,000 বেশি দিয়ে তুমি গরু নিয়ে গরুই যাও ও ওসব কথা কিছু জানবে না, টাকা দেবা না, গরু নাকি দেবা ওরা 2 নম্বর লোকের পরে গরু নুমাই না। 5 টাকা বেশি হলে ভালো হয়। এই গরুর দাম 70,000 টাকা দাম, সেখানে আমি মাথায় 10,000 টাকা দিয়ে কিনেছি, তুমি বলি 50 টাকা এই শোনো, আমি একটা কথা বলি শোনো, এই লোকটা আগের বার আমার সাথে একই কেস ঘটাইছে। এই ছাগলে 5,000 টাকা নেব, আমার 5 লাগে। এই গরুর টাকা কি তোর লগত দে নাই? না বাকি বাকি দে, তাহলে ওই গরুর টাকা ওর কাছে নে রে, আমি ওই গরু নেবো না, আমি চলে গেলাম। আমি আপনি তাহলে আমার টাকা দেন, আমি বাবাজি টাকা ফিরিয়ে দেয়, আপনি তাহলে গরু নিয়ে চলে যান। এই জামাই গরু আমার কিনি এখন। গরু নেবে না, না ওরা কেউ এই আমি আজকে কি ক্ষতি করলাম, দুজনের কাছ থেকে এই টাকা নেই, এই যে বুদ্ধি করি একজনের ক্ষতি করি আর একজনের জীবনে, কেউ যেন আর করেন না আপনারা।